This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করে তাণ্ডব লন্ডভন্ড এমার্জেন্সি দুষ্কৃতীরা উঠে যায় 3 তলাতে অথচ ঠিক তার উপরের তলাতেই সেমিনার হল সেই সেমিনার হলেই কিন্তু ঘটেছিল তিলোত্তমার সঙ্গে নৃশংস ঘটনা আচ্ছা এই দুষ্কৃতীদের উদ্দেশ্য কি ছিল প্রমাণ লোপাটের ঘটনার পরেই সেমিনার হলের দোরগোড়ায় পৌঁছে যায় একমাত্র টিভি9 বাংলা আদৌ কি সুরক্ষিত রয়েছে সেমিনার হল দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন সেমিনার হলের খুব কাছে আমরা রয়েছি যে ধ্বংসলীলা চলেছে নিচে তার আজকে উপরে এসেছিল এখানে পুলিশ কর্মীরা পাহারারত অবস্থায় রয়েছেন তারা এখানে পাহারা দিচ্ছেন যে ধ্বংসলীলা নিচে চলেছে তার আজকে উপরে এসছে যারা পাহারা রয়েছেন আমি তাদের কাছে জানার চেষ্টা করব স্যার নিচেরটা তো পুরো ধ্বংস হয়ে গিয়েছে উপরে কি কেউ আসতে পেরেছিল উপরে কেউ আসতে পারেনি তো মানে সেমিনার হলের কাছাকাছি কেউ পৌঁছতে পারেনি তো পুলিশ কর্মীরা অন্তত আশ্বস্ত করছেন সেমিনার হলের কাছাকাছি কেউ পৌঁছতে পারেননি তারা পাহারায় ছিলেন আপনারা তখন কি এখানে পোস্টেড ছিলেন স্যার মানে নিচের যে ধ্বংসলীলা চলেছে উপরে কেউ প্রমাণ লোপাট করতে আসতে পারেনি তো এই হচ্ছে গেট লাগানো অবস্থায় ছিল একেবারে যে অকুস্থল সেমিনার রুম তার অদূরে আমরা এসে পৌঁছেছি পুলিশ কর্মীরা অন্তত আশ্বস্ত করছেন যে কোনো প্রমাণ লোপাট হতে পারেনি তার কারণ এখানে কাউকে পৌঁছতে তারা দেখেননি তারা পাহারায় ছিলেন ফলস্বরূপ প্রমাণ নিশ্চিহ্ন আছে প্রমাণে কোনো আপত্তি হয়নি সেটা তারা বলছেন তারা কিন্তু পাহারারত অবস্থায় এখনও রয়েছেন এবং তাদের যেটা দাবি যে যা ঘটনা ঘটেছে নিচেই ঘটেছে উপরে কেউ আসতে পারেননি তবে এই আসার সিঁড়ির যে রাস্তা সেই সিঁড়ির রাস্তাও কিন্তু বেশ কয়েকটা জায়গায় দেখে মনে হচ্ছে কারাও এসেছিলেন যদিও পুলিশ কর্মীরা আশ্বস্ত করছেন কেউ আসতে পারেননি যদি না আসতে পেরে থাকেন ভালো প্রমাণ লোপাট তাহলে ভালো তাহলে সিবিআই অন্তত এই ঘটনার সঠিক তদন্ত করতে পারবে ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন টিভি9 বাংলা কলকাতা এবার আমরা সরাসরি চলে যাই আরজি করে গিয়ে এই মুহূর্তে তৃণমূল চিকিৎসক নেতা শান্তনু সেন তিনি এই মুহূর্তে সেখানে মাইকিং করছেন আপনাদের সরাসরি দেখাবো সেই ছবি দেখুন আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে আরজি করে লেটেস্ট আপডেট দেবো আপনাদের আরজি করে মাইকিং করছেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের নেতা শান্তনু সেন যিনি আবার ঘটনাচক্রে আজই তৃণমূল মুখপাত্র পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে ডাক্তার এবং ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে সলিডারিটি জানাতে এসেছি এবং তার সাথে সাথে আমরা দাবি করছি এই আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের ওপর কালকে মধ্যরাতে বহিরাগত দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে যেভাবে ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে হাসপাতালের সম্পত্তি নষ্ট করা হয়েছে আমরা তাদের অনেকের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখেছি আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন চাইলে তাদের চিহ্নিত করতে অসুবিধা হবে না তাই আমরা আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে দাবি কালকে মধ্যরাতে বহিরাগত দুষ্কৃতীরা যেভাবে তাণ্ডব চালিয়েছে যেভাবে ভাঙচুর করা হয়েছে মারধর করা হয়েছে হাসপাতালের সম্পত্তি নষ্ট করা হয়েছে আমরা তাদের অনেকের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং টিভিতে দেখেছি মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে দাবি পুলিশের ভূমিকায় আপনি কি খুশি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ভাঙচুর দেখছিল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দিচ্ছে না পুলিশের ভূমিকায় আপনি কি খুশি অ্যাসোসিয়েশন দিচ্ছে না আরজিকর মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন দাবি করছে আজকে রাতের মধ্যে গতকাল যারা দুষ্কৃতী এখানে ঢুকে বর্বরচিত হামলা করেছে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে পুলিশ যেভাবে দাঁড়িয়েছেন আপনি কি খুশি পুলিশের ভূমিকায় গতকালের পুলিশের ভূমিকায় খুশি আপনি গতকাল যেভাবে হামলা চলছিল পুলিশ দাঁড়িয়েছিল পুলিশের হামলা আপনি কি খুশি শান্তনু বাবু আপনি তো একজন চিকিৎসক কি বলবেন আমরা পুলিশের কাছে দাবি করছি গতকালে দুষ্কৃতীদের দলমত নির্বিশেষে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করতে হবে আজকের মধ্যে কিন্তু গতকাল পুলিশের ভূমিকা কি ছিল আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এইভাবে আমরা আবার বলছি
গতকাল যারা এই ধরনের কাজ করেছে তাদের চিহ্নিত করে দলমত নির্বিশেষে তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আজকে রাতের মধ্যে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। কিন্তু গতকাল পুলিশ চুপ ছিল কেন শান্তনুবাবু, কি মনে হয়? গতকাল পুলিশ চুপ ছিল কেন? আজকে রাতের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কিন্তু গতকাল চুপ ছিল কেন? গতকাল চুপ ছিল কেন? আপনি কি কিছু বলবেন? গতকাল পুলিশ চুপ ছিল কেন? আজকেও হুমকি এসেছে, আজকে হতে পারে। আরজিকর মেডিকেল কলেজ শান্তনুবাবু উত্তর পেলাম না। শান্তনুবাবু উত্তর চাইছি। শান্তনুবাবু গোটা বাংলা জানতে চাইছে। গতকাল পুলিশের ভূমিকায় আপনি কি সন্তুষ্ট? আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা দাবি করেছি আপনি কি গতকাল যারা একবার হিন্দি মে দুষ্কৃতীরা বাইরে থেকে ঢুকে তাণ্ডব করেছে তাদেরকে রাতের মধ্যে অ্যারেস্ট করতে হবে। সেটা বোঝা গেল অ্যারেস্ট করতে হবে, কিন্তু গতকাল পুলিশের ভূমিকায় আপনি সন্তুষ্ট? দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ভেতরে তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন তিনি দাবি করছেন আজ রাতের মধ্যেই যেন দোষীরা উপযুক্ত শাস্তি পায়, তাদের চিহ্নিত করতে হবে পুলিশকে এবং তাদের শাস্তি দিতে হবে। আরজিকর এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী সায়ন্ত। তৃণমূল কংগ্রেসের মধ্যে আমি একটা অদ্ভুতভাবে ডেডলাইন বেঁধে দেওয়ার প্রবণতা দেখতে পাচ্ছি। কেউ রবিবার পর্যন্ত বাঁধছেন, কেউ আজ রাতের মধ্যে বাঁধছেন, কেউ বলছেন 24 ঘন্টার মধ্যে। শান্তনু সেন সেই তালিকায় নবতম সংযোজন। একদমই দীপ, দেখো তৃণমূলের মধ্যে এখন যা পরিস্থিতি তাতে কিন্তু কারোর সঙ্গে কারোর সমন্বয় নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন সময় দিয়েছেন, শান্তনু সেন তিনি আবার বলছেন আজকে রাতের মধ্যে। অর্থাৎ শান্তনু সেন যা সিদ্ধান্ত নিচ্ছে বা শান্তনু সেন যে বক্তব্য দিচ্ছে তা কিন্তু এখন দল এন্ডোর্স করছে না। দল কিন্তু সকালে জানিয়ে দিয়েছেন উনি আর মুখপাত্র পদে নেই, তিনি কিন্তু এখন শুধু এই আরজিকরের প্রাক্তনী অথবা তৃণমূল নেতা। যদিও তার তিনি কাউন্সিলর এখন নন, রাজ্যসভার সাংসদও নন, তাই তিনি যা বলছেন বা যা দাবি করছেন তা কিন্তু শুধুমাত্র তিনি নিজে ব্যক্তিগতভাবে করছেন, ব্যক্তিগত কারণে করছেন, তাকে দল কোনোভাবে অনুমোদন করছে না, এটাই কিন্তু তৃণমূল সূত্রে জানানো হয়েছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময়সীমা বেঁধে দিয়েছেন সিবিআইকে, সেটাকে সে তার ওপরই এখনো দল দাঁড়িয়ে রয়েছে। দল 3 দিন সময় দিয়েছে, আগামী রোববারের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। সেই সময়সীমার মধ্যেই এই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পথে নামছেন এবং সেই সময়সীমাকেই ধরে রাখছেন। ঠিক সায়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআইকে সময়সীমা বেঁধে দিয়েছেন, আর এখানে তাঁরই দলের নেতা তিনি পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন, বললেন 24 ঘন্টার মধ্যে উপযুক্ত যারা দোষী তাদের উপযুক্তভাবে শাস্তি দিতে হবে। অনেক ধন্যবাদ সায়ন্ত। পুলিশ স্টেশনে সেটা কমপ্লেন করুন এবং পুলিশকে অনুরোধ করব, যেহেতু এটা একটা গুরুতর অভিযোগ,